আচ্ছা, আমরা একে অপরকে হিংসা করতে দেখি ক্লাসরুম, ক্লাসমেটসের মধ্যে, অফিসের স্টাফ রুমে দেখবে একে অপরের মধ্যে ঝগড়া করি, বা গাড়ি রাস্তায় চলছো, ধর একজন গাড়ি একজনকে ঠুকে দিয়েছে, সেক্ষেত্রে দেখবে যে ঝগড়া হতে শুরু হয়ে গিয়েছে। রাস্তাতেই দেখবে ফুচকাওয়ালা থেকে শুরু করে নানান দোকানদারি থেকে শুরু করে নানান ধরনের ছোটো 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 জিনিস নিয়ে দেখবে নানান ঝগড়াঝাটি চলছে। আচ্ছা, কারা করে, কেন করে, এর উত্তর কী হতে পারে, বা আমাদের এই হিংসা বা ঝগড়াঝাটি কী করে? এর বড় যে কারণ সেটা হচ্ছে যে যারা এই ধরনের ছোটো ছোটো মাইন্ডসেট, মানে মানসিক দিক দিয়ে তারা রয়েছেন, তারা হয় নতুন নতুন টাকা পয়সা পেয়েছে, বা তারা তাদের নিজেদের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করছে। এটা তাদের হয়তো নিজেদের মধ্যে রয়েছে, প্রবলেম রয়েছে, যে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে ঝগড়া লাগা এবং প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন মানুষের পিছনে লাগা। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে তার এই জায়গায় পৌঁছানো কথাই ছিল না, সে কোনো কারণে পৌঁছে গিয়েছে। তো সেই জন্য সে জাহির করার চেষ্টা করছে যে সে সব থেকে বেশি বড়। তো সেক্ষেত্রে সে মানুষের পিছনে লাগে এবং ঝগড়া করে, ঝগড়া লাগায় বা ঝগড়া করে। তো এই ধরনের একটা জিনিস হতে পারে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে যারা পারিবারিকভাবে বা যারা মেহনত করে উঁচু স্তরে পৌঁছেছে, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, বা সামাজিক সম্মানীয় মানুষ হোক, মেহনত করে পৌঁছেছেন, সত্যিকারে পৌঁছেছেন, তারা কখনো না রাগ দেখান না, হিংসা করে না, তারা পিছনে লাগেন না, তারা নিজের না কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তারা নিজেদের একটা লক্ষ্য অ্যাচিভ করেছেন, আর একটা লক্ষ্যের দিকে নজর দেন। তো সেই জন্য তারা ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি করেন না। আমি অনেককে দেখেছি গাড়িতে, যারা ভীষণ দামি দামি গাড়িতে রয়েছেন, তাদের না পিছনে মোটরসাইকেল লেগে গেলেও বা তারা না ছোটো স্ক্র্যাচ পড়লেও না ঝগড়াঝাটি করে না। ঠিক আছে, ইন্স্যুরেন্স আছে, করে নেবে গাড়ি রিপেয়ার, অথবা টাকা দিয়ে করে নেবে। কারণ এই ছোটোখাটো জিনিসের সঙ্গে ঝগড়াঝাটি করতে গেলে তার তো সময় নষ্ট হবে, এবং সে জীবনের আসল উদ্দেশ্য নিয়ে যেটা সে করতে যাচ্ছে সেটা সে পারবে না। তো সেক্ষেত্রে তারা না বেশিরভাগ সময় নেই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে মন দেন না। আমি তো আমাদের স্টাফ রুমে দেখেছি একে অপরের হিংসার কথা, যে জায়গায় কাজ করেছি, এখনও যেখানে কাজ করছি, তোমরাও দেখবে তোমাদের ক্লাসমেটদের মধ্যে একে অপরের হিংসার কথা। এই ধরনের জিনিস থেকে তোমাদেরকে বাঁচতে হবে। বাঁচার উপায় কি? জীবনে লক্ষ্যকে স্থির রাখা এবং সেটার দিকে ফোকাস করা। এই সব পিছনে লেগে বা ঝগড়াঝাটি লাগিয়ে বা রাগ করে কেউ কোনোদিন বড় হতে পারে না। এটা নিয়ে তুমি সমাজে জীবনে কোনোদিন সম্মান পাবে না। হয়তো সাময়িকভাবে তোমার বন্ধু বান্ধব বলবে, আহ কী ভালো রাগ দেখিয়েছিস বা কী করতে পেরেছিস, এটা নিয়ে ওকে ছোট করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এই ধরনের মানসিকতা নিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। তাই তোমরাও কোনোদিন বড় হতে পারবে না যারা এই টেন্ডেন্সির মধ্যে রয়েছে। আর এমনও হয় দেখবে যে তোমাদের মধ্যে যে খুব বড় লোক, সে সবসময় রাগ দেখাচ্ছে, মানে নতুন নতুন বড় লোক হয়েছে, এটা মনে রাখবে। সে হতে পারে অফিসিয়াল কোনো স্ট্যাটাসে পৌঁছে গিয়েছে, সে বিশাল নিচে তলা বা তার আশেপাশে লোকদেরকে ভীষণ ধমকাচ্ছে, চমকাচ্ছে, যাকে বলা হয়। এটা মনে রাখবে, তার বাপের সঙ্গে সাক্ষাৎ হয়নি। বাপের সঙ্গে শব্দটা খারাপভাবে নিও না। বাপের সঙ্গে মানে তার যে উঁচু পোস্টের লোক বা উঁচু ব্যবসায়ী আর একটু ধনী তার থেকে, তাদের সঙ্গে এখনও সাক্ষাৎ হয়নি। যেদিন সাক্ষাৎ হয়ে যাবে সেদিন চুপ হয়ে যাবে। তো এটা কিন্তু তোমাদের ক্ষেত্রেও ঘটবে। তোমরা যারা ছোট মানসিকতা নিয়ে যদি ওইসব কাজ করে থাকো, একদম বন্ধ করে দাও। জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলো। একদমই রাগ, হিংসা, পিছনে লাগা, একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা একদমই না। জীবনের উদ্দেশ্য আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলো। থ্যাংক ইউ।